পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ৭ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে। বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম গ্রহণ করবে। তাছাড়া সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সহজলভ্য করে জনস্বাস্থ্য এবং সার্বিক পরিচ্ছন্নতার মান উন্নত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই নির্দেশ দেন তিনি। বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী ৩ মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। রাতে বৃষ্টি, দিনে রোদ, হাওরে এখন দুর্যোগকাল। সুনামগঞ্জের কৃষক সড়ক ও বাড়ির উঠানে ধান শুকিয়ে কুল পাচ্ছেন না। একে তো অকালপক্ষ ধান, তার উপর তার ঠিকমতো শুকাতে না পারায় শস্য নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য তালিকা প্রণয়নের কথা জানিয়েছে প্রশাসন। সুনামগঞ্জে হাওরের বুক জুড়ে এখন শুধু ফসল বাঁচানোর লড়াই। সাম্প্রতিক প্লাবনে তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষক। রাতে বৃষ্টি আর দিনে প্রখর রোদ, এমন প্রতিকূল পরিস্থিতিতে চাষির কষ্টের ফসল। আরো কয়েকটা দিন রোদের দেখা পেলেই টিকে যাবে বছরের খোরাকিটুকু, আশা তাদের। জমিন গেল গা তলে জানুনিয়ে নিল গা, এরপরে কিছু গানছি অনেক ভিজা গেরাই পড়ছে, মানে গেরাগুলা ধান কিছু লইতাছি যদি বাবা যত খাওয়া যায়। দিন মেঘ আসিল, ধান ভাঙাইতে পারছি না, ধানের অভাবে ধানের মেয়েতে গেরাইছে। আজকে রোদ উঠছে, একটু সুযোগ পাইছি, আজকে ধান ভাঙাইতেছি। 2 দিন ধরে রোদ উঠছে, একটু শুকাইতে পারতেছে। এমনি যদি আবার মনে করেন 4-5 দিন থাকে তাহলে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আর কিছু কিছু ধান গেরা বেশি আইছে, প্লাস গন্ধ করে। এখন আল্লাহ রোদ দিছে, আমরা ধানগুলা শুকাইতেছি। জেলা প্রশাসন জানিয়েছে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 50,000 কৃষকের তালিকা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে তাদের সহযোগিতার আশ্বাস। ইতিমধ্যে আমরা 50,000 কৃষক পরিবার, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের তালিকা করেছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলছে। বিশ্বম্বর উপজেলায় 400 ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে 7,500 করে টাকা এবং 20 কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এরা এই কৃষক ভাইরা এটা আগামী 3 মাস পর্যন্ত পাবে। হাওরের এই ধানের ওপর নির্ভর করে বছর কাটাতে হয় এই অঞ্চলের কৃষককে। তাই পরিকল্পিত ফসল রক্ষা বাঁধের দাবি তাদের দীর্ঘদিনের।